আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলছেন, এই সকল মহিলাদের সম্পর্কে বলছেন, লা ইয়াদখুলান্নাল জান্নাহ, এরা জান্নাতে কখনো প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই সকল মহিলারা জান্নাতের সুগন্ধি পাবে না। ফাইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতে কাযা ওয়া কাযা, কারণ জান্নাতের জান্নাতের সুগন্ধি এত দূর থেকে আসে, কিন্তু এই সকল মহিলারা না জান্নাতে যাবে না জান্নাতের সুগন্ধি পাবে। আর শুনেন, তারপরে বলছেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, আর এক প্রকার সম্প্রদায়, ওরা হবে মহিলা। ওই সকল মহিলারা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাসিয়াতুন আরিয়াত, তারা শরীরে কাপড় পরে থাকবে, তারপরে উলঙ্গ হবে। মহিলা হবে, তারা কাপড় পরে থাকবে, কিন্তু তারপরে উলঙ্গ হবে। ভাইয়েরা, কিভাবে কাপড় পরে থাকার পরে উলঙ্গ হয়? এখন যদি কোনো মহিলা শুধুমাত্র 2 আঙ্গুল 4 আঙ্গুল লেবাস পরে, তাহলে ওটা কাপড় পরার পরে ল্যাংটা হলো না? যতগুলো মানুষ এই স্মার্টফোন আমরা ব্যবহার করি, যতগুলো মানুষ স্মার্টফোন ব্যবহার করি, আজকালে এই সকল জিনিস আসে না, ছবি টবি। এই জন্য আমি বুড়া মানুষদেরকে বলি যে আপনারা আমার বাবার বয়সের বা দাদুর বয়সের মানুষ স্মার্টফোন কিনবেন না। এই দুনিয়াতে এখন যা গুনাহ হচ্ছে না, যা পাপ হচ্ছে, তার একটা বড় পাপ যাদের কাছে স্মার্টফোন, ও চাক বা না চাক, তার কাছে কোনো না কোনো গুনাহ সকাল বিকাল হবেই। মানে কম করে হলে একটা ছবি চলে আসলো, ওই যে বললাম যে এমন মহিলা হবে যারা কাপড় পরে আছে তারপরে উলঙ্গ, মানে 4 আঙ্গুল আর 2 আঙ্গুল কাপড় পরে এসেছে, তো ওটা কাপড় পরার পর উলঙ্গ নয়। বা এমন কাপড় পরেছে যে কিছুটা দেখা যাচ্ছে, মানে কিছুটা খোলা আর কিছুটা বন্ধ, তাহলে কাপড় পরার পরে উলঙ্গ হলো না? কিংবা এমন কাপড় পরেছে একেবারে পাতলা, আর কাপড়ের উপর থেকে তার ভিতরটা দেখা যাচ্ছে, তাহলে কাপড় পরার পরে উলঙ্গ হলো না? কিংবা এমন কাপড় পরেছে এতই চাপা যে বোঝা যাচ্ছে ওর হাতটা কত মোটা, ওর অমুকটা কত মোটা, ওর তমুকটা কত মোটা, তাহলে কাপড় পরার পরে উলঙ্গ হলো না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দ্বিতীয় প্রকার ওই সকল মহিলা হবে যারা এই পৃথিবীতে আমি তাদেরকে এখনো দেখিনি, তারা এমন সময় আসবে যেই সময় এই পৃথিবীতে তারা আসবে, তাদের অবস্থা হবে যে তারা কাপড় পরে থাকবে, তারপরেও উলঙ্গ হবে। আর কাপড় পরার পরেও উলঙ্গ কি হয় তার ব্যাখ্যা শুনলেন। তারপরে বলছেন, মুমিলাতুন মাইলাতুন, এই সকল মহিলারা নিজে আকৃষ্ট হবে কোনো পুরুষের দিকে, আর পুরুষকেও নিজের দিকে আকৃষ্ট করবে। আবারও শুনেন, এই সকল মহিলারা পুরুষদেরকে নিজের দিকে মাইল করবে, নিজের দিকে আকৃষ্ট করবে, এবং নিজেও কোনো পুরুষের দিকে আকৃষ্ট হবে। হ্যাঁ, পুরুষকে আকৃষ্ট করার না মানুষ লিপস্টিক লাগিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। পুরুষকে আকৃষ্ট করার জন্যই না চুলে শ্যাম্পু লাগিয়ে মাথা না ঢেকে ঘোরাফেরা করছে। পুরুষকে আকৃষ্ট করার জন্যই না খুব ইনিয়ে বিনিয়ে নরম ভাষায় কথা বলছে। পুরুষকে আকৃষ্ট করার জন্যই না বিভিন্ন ধরনের ফ্যাশনেবল কাপড় পরছে। তাহলে একদিকে পুরুষকে আকৃষ্টকারী আর নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সকল মহিলার সম্পর্কে, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথাগুলো হবে বুখতি উটের কুঞ্জের মতো। বুখতি উটের কুহান, উটের কোহান যেটা উর্দু, এর বাংলা হলো কুঞ্জ। তো উটের পিঠে যে একটা উঁচু জায়গা হয়, ওটাকে বলা হয় উর্দুতে কোহান। তো বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই সকল মহিলার মাথাগুলো বুখতি উটের কুঞ্জের মতো হবে, কোহানের মতো হবে। বলবেন এটা কেমন কথা? হ্যাঁ, ওলামারা বলছেন যে সেই সকল মহিলারা চুলের খোপাটাকে বড় করবে। বড় করার জন্য কি করবে? হয় ভিতরে বিভিন্ন ধরনের মনে করেন যে ফিতা হোক, বা আজকালে যেগুলা চুল পাওয়া যায়, কৃত্রিম চুল, রেডিমেড চুল পাওয়া যায় না, তৈরি করা চুল, ওই সকল চুল দিয়ে আর নিজের চুল দিয়ে খোপা বড় করবে, কিংবা শ্যাম্পু লাগিয়ে চুলকে আরো বড় করবে। করার পর উপরে খোপা বাঁধবে, কিংবা পিছনে খোপা বাঁধবে আর হেলে পড়বে, কিংবা 2 সাইডে খোপা বাঁধবে আর হেলে হেলে পড়বে। মানে মাথার উপরে হোক, 2 সাইডে হোক, পিছনে হোক, ওরা খোপা বাঁধবে। আর এই খোপাতে ওই বুখতি উটের কোহানের মতো, কুঞ্জের মতো হিলে হিলে ডুলে ডুলে এরা দুনিয়াতে চলাফেরা করবে।
ওরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। আল্লাহ রসুল বলছেন এরকম হবে। তারপরে কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলছেন, এই সকল মহিলাদের সম্পর্কে বলছেন, লা ইয়াদখুলান্নাল জান্নাহ, এরা জান্নাতে কখনো প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই সকল মহিলারা জান্নাতের সুগন্ধি পাবে না। ফাইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতে কাযা ওয়া কাযা, কারণ জান্নাতের জান্নাতের সুগন্ধি এত দূর থেকে আসে, কিন্তু এই সকল মহিলারা না জান্নাতে যাবে না জান্নাতের সুগন্ধি পাবে। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন 2128 নম্বর হাদিস। ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দুই প্রকার মানুষের সুসংবাদ দিলেন, যে দুই প্রকার মানুষকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেননি। এক প্রকার মানুষ হাতে কোড়া নিয়ে মানুষকে পিটবে, আর এক প্রকার মহিলা এরকম হবে যারা কাপড় পরে থাকার পরও ল্যাংটা হবে, উলঙ্গ হবে, আর তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হবে। তাদের মাথাগুলো হবে বুখতি উটের ওই কুহান ও কুঞ্জের মতো। তারা কিন্তু জান্নাতে যাবে না এবং জান্নাতের সুগন্ধিটাও পাবে না। তাহলে এখন প্রশ্ন হলো যে ভাইয়েরা, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা, আপনার খালা, আপনার দাদি, আপনার ফুফি, আপনার সব কিছু যেগুলা মহিলার দিক দিয়ে আত্মীয় স্বজন, বলেন তো আপনার আমার মহিলারা বাড়িতে কি এরকম না এরকম নয়? যদি এরকম হয়, এবং যে মা ও বোনেরা শুনছেন, যদি আপনাদের এরকম অবস্থা হয় যে আপনারা পর্দা করেন না, এরকম থাকেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ শুনে নেন। তিনি বলছেন যে জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিটাও পাবে না।